আপনার মাধ্যমে আমার নির্বাচনী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার বিকেলে বসে জাতীয় সংসদের অধিবেশন। ডুবে অনেকগুলো মানুষের জীবন। শুরুর দিকেই বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করেন। গুম প্রতিরোধ আইন নিয়ে কথা বলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে মাননীয় স্পিকার। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয় মাননীয় স্পিকার? জবাবে আইনমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন যেভাবে করা হয়েছে তাতে ভুক্তভোগীরা আরও হয়রানির শিকার হবেন। মানবাধিকার কমিশন আইন যেটা করা হয়েছে, এই আইনটা যদি রাখা হয় এইভাবে, তাহলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষজন অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন। এই আইনের তদন্তের নামে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। এ দুটি আইনকে আরও যুগোপযোগী করার কথা জানান তিনি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এই দুটো আইনই আরো বেশি যুগোপযোগী, আরো বেশি জনকল্যাণমুখী, আরো বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। এ সময় স্পিকার বলেন, ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হন, এজন্য এই সংসদ কঠিন আইন পাশ করবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং গুমের শিকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিরপরাধ রাজনৈতিক কর্মীরা শিকার হয়েছে। আমরা আশা করব সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ, বিরোধী দলীয় সদস্যবৃন্দ মিলে এমন একটি কঠিন আইন করবেন যাতে করে ভবিষ্যতে কোনো নাগরিককে গুমের শিকার হতে না হয়। এছাড়া সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এ পর্যন্ত 481 জন অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে যাচাই বাছাই করে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার এবং কুমিল্লা মহাসড়কের সংযোগ স্থল সহ ওই এলাকার সড়ক পরিস্থিতি উন্নয়নে আগের সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়নে কাজ করা হচ্ছে, তবে নকশার সম্প্রসারণ করা হয়েছে। এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো? আংশিক হবে, আংশিক হবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।